আসসালামু আলাইকুম। জিলহজ মাসের নফল রোজা। এই মাসে নফল রোজা পালন করা অত্যন্ত ফজিলতের কাজ। এ প্রসঙ্গে কতিপয় হাদিস করা হলো। হাদিস শরীফে আছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম তারিখে রোজা রাখলো সে যেন বিরামহীন 2000 বছর যাবৎ একাধারে আল্লাহর পথে যুদ্ধে অংশগ্রহণ করল। আর যে ব্যক্তি এ মাসে তৃতীয় রোজা রাখলো সে যেন বনি ইসরাইলের গোত্রে 3000 কৃতদাস মুক্ত করে দিল। আর যে ব্যক্তি মাসের চতুর্থ তারিখে রোজা রাখলো সে যেন 400 বছর আল্লাহর ইবাদতের পুণ্য লাভ করল। আর যে পঞ্চম তারিখে রোজা রাখলো সে 5000 বস্ত্রহীন লোককে বস্ত্র দান করতে পুণ্য লাভ করল। আর ষষ্ঠ তারিখে রোজাদার ব্যক্তি 6000 শহীদের পুণ্য লাভ করল। আর সপ্তম তারিখে রোজাদার ব্যক্তির জন্য 7 দোজখের দ্বার হারাম হয়ে যাবে। আর অষ্টম তারিখে রোজাদার ব্যক্তির জন্য বেহেশতের 8টি দ্বার উন্মুক্ত হয়ে যাবে। হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত একটি হাদিসে আছে, হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর বাউলাম ইয়াকুনি নাবিউ সালআমা ইয়াতরুকুহুন্না সাওমু আশারাতা জিলহাজাতি ওয়া আশুরাইয়া ওয়া সালাসাতা আইয়ামিম মিন কুল্লি শাহরিন ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদাতি। অর্থাৎ 4টি জিনিসের হজরত ইরশাদ করেছেন কখনো ত্যাগ করেননি। জিলহজের 10 দিন রোজা রাখা, জিলহজের 10 দিন রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা, প্রত্যেক মাসে 3 রোজা রাখা, 3 দিন রোজা রাখা, অর্থাৎ আইয়ুমে বীজের 3 দিন রোজা রাখা। আর ফজরের ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করা। হাদিস শরীফে আরও আছে, হজরত ইরশাদ করেছেন যে জিলহজ মাসের প্রথম তারিখে রোজা রাখলো সে যেন 6000 বার কোরআন খতম করল। আর যে ব্যক্তি এই মাসের 4টি রোজা আদায় করলো সে যেন সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে গেল। আর যে ব্যক্তি 5টি রোজা আদায় করলো তার আমলনামায় 50 বছর ইবাদতের পুণ্য লেখা হয়। আর যে ব্যক্তি 6টি রোজা রাখলো তার আমলনামায় 6000 পয়গম্বরের ইবাদতের সমান পুণ্য লেখা হয়। আর যে 60টি রোজা রাখলো তার জন্য 70000 ফেরেশতার সওয়াব লেখা হয়। আর যে ব্যক্তি এই মাসে 10 দিন খয়রাত করে তাহলে আল্লাহ পাক দুজকের আগুন হতে মুক্তি প্রদান করেন। হাদিস শরীফে আছে, ইরশাদ করেছেন, করুণাময় আল্লাহ পাকের দরবারে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বন্দেগীর চেয়ে বেশি প্রিয় আর কোন দিনে নেই। অবশ্য এগুলোর মধ্যে একদিনের রোজার সোয়াব দীর্ঘ 1 বছরের রোজা ও শবে কদরের সোয়াবের সমতুল্য হবে। এই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ, তাহলিল এবং কালেমায়ে তামজিদ পাঠ করা খুবই দরকার। জিলহজ মাসের প্রথম 10 দিন বিশ্বের এমন কিছু বিশিষ্ট ঘটনা সংঘটিত হয়েছে যার দরুন এই দিনগুলোর ফজিলত ও মন্তব্য এই অনুপম মর্যাদার অধিকারী। এই প্রসঙ্গে হাদিস শরীফে বর্ণিত আছে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই মাসের প্রথম 10 তারিখে দয়াময় আল্লাহ পাক আদি পিতা হজরত আদম এর তওবা কবুল করেছিলেন। এ মাসের 9ম তারিখে অর্থাৎ আরাফার দিন আল্লাহ পাক হজরত আদমের গুনাহ মাফ করেছিলেন। এই মাসের 10ম তারিখে অত্যাচারী নমরুদের অগ্নিকুণ্ড হতে খোদা প্রেমিক হজরত ইব্রাহিম নাজাত পেয়েছিলেন। এই তারিখে তিনি বেহেশতি লেবাস পেয়েছিলেন যা খোদার প্রেরিত মেহমানগণকে দান খয়রাত করেছিলেন। স্বর্গীয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আর এই মাসের 10ম তারিখে তিনি পবিত্র কাবাগৃহে আল্লাহর নির্দেশে তৈরি করেছিলেন। করুণাময় আল্লাহ পাক এই তারিখে হজরত মুসা দোয়া কবুল করেছিলেন। আর এই তারিখে হজরত দাউদ স্বর্গীয় অপবাদ মার্জনার জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করেছিলেন।
ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। জিলহজ মাসের 10টি রোজা সবাই ইনশাল্লাহ রাখবেন। এই বলে ভিডিওটি শেষ করছি। যে যেখান থেকে দেখছেন ঈদ মোবারক। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং পরিবার নিয়ে সবাই ঈদ উদযাপন করেন। অসুস্থ ব্যক্তি যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো করবে আল্লাহু ইনশাল্লাহ। আল্লাহর দরবারে আমি এই কামনা করি পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি অবশ্যই ভালো লাগে এবং আল্লাহকে ভালোবাসেন। সবাইকে ঈদ মোবারক।